ব্ল্যাকমেল, এটা অনেকের জীবনেই ঘটে। এখন ব্ল্যাকমেল হয় কিভাবে? কারণ কোনো বইপত্রে তো ব্ল্যাকমেলের কোনো সূত্র আমার তো মনে হয় আমি তো কোথাও পাইনি। আমি যদি কোনো ব্যক্তির জীবনে যদি এরকম ঘটনা ঘটে যে ব্ল্যাকমেলিং এর শিকার হয়েছে, মানে যে ব্ল্যাকমেলার তার কথা বলছি না, যে ব্ল্যাকমেলিং এর শিকার হয়েছে, তখন সেক্ষেত্রে সেটা চার্টে কিভাবে ধরা পড়ে? কারো কি ধারণা হয়? গ্রহের কথা একটু মাথায় ভেবে ঠেবে কি কি আসতে পারে এখানে? স্যার, সপ্তমে রাহু থাকলে অনেক সময় ব্ল্যাকমেলিং এর শিকারের সম্ভাবনা আসে, কিন্তু কথাটা একদম মন্দ নয়, কারণ সপ্তমে রাহু মানে হচ্ছে এমন ধরনের মানুষ আপনার অপোজিটে থাকবে যারা লোভী, যারা ধূর্ত, যারা অপরকে ভাঙিয়ে তাদের আখের গোছাতে চায়, ছলে বলে কৌশলে প্রতারণা করে পাপের মধ্যে দিয়ে। ডেফিনেটলি। তবে এর সাথে আরো বিষয়বস্তু আছে। প্রথম কথা দেখুন, আমরা যে ব্ল্যাকমেলিং বিষয়টা ভাবি, তো এটা একটা পাপ, অন্যায়, এবং আপনার উপর এক ধরনের মানসিক চাপ তৈরি করা হচ্ছে বলপূর্বক। তাহলে বলপূর্বক মানসিক চাপ, পাপ বা ব্ল্যাকমেলিং কোন বিষয় করা হয়? অর্থাৎ আপনার কোনো গোপন বিষয় ব্ল্যাকমেলিং তেমন হতে পারে না। ব্ল্যাকমেলিং কোন বিষয় করা হবে? আপনার কোনো সফট কর্নার, আপনার কোনো উইক পয়েন্ট, আপনার কোনো গোপনীয়তা, এই যে শব্দগুলি কোন ভাবে আওতায় আসে? ষষ্ঠ ভাব, এইট হাউস সিক্রেট। কে করছে? একজন অপোনেন্ট। কে করছে? একজন অপোনেন্ট। এবং এই বিষয়টির মধ্যে আপনি খুব ইরিটেট, ঝঞ্ঝাটে পড়ে যাচ্ছেন, ঠিক আছে? এখানে রাহুর আবশ্যকতা রয়েছে, কেতুর আবশ্যকতা রয়েছে, কারণ এটা হাইড অ্যান্ড সিক ফ্যাক্টর থাকে কিছু সময় পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনি ওই পর্যায়ের মধ্যে রয়েছেন। স্যার, আমি একটা জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে কর্কট লগ্নে 6th হাউসে রাহু বসেছিল এবং দ্বাদশে মঙ্গল কেতু ছিল। সেই ব্যক্তি কিন্তু ব্ল্যাকমেলিং এর শিকার হয়েছিলেন, ব্যাংকে চাকরি করতেন এবং সেখান থেকে অনেক খরচ মানে ঘাটতি দিয়েছিলেন। তিনি নিজে আমাকে বলেছিলেন ঘটনাটা। আজকে এই ধরনের চার্টই দেখাবো, দেখেছেন? কেউ সূত্র বলছে এখন হরস্কোপ দেখানি, কিভাবে মিলে আছে বিষয়গুলো, নেচার কিভাবে দেখায়, এটা ভালো করে ট্র্যাক করতে হবে। আপনাদেরও বলি, আপনারা শয়ে হাজার চার্ট ব্যাংক করা স্টার্ট করুন যদি জ্যোতিষের ডেভেলপমেন্ট করতে হয়। জ্যোতিষ করে রত্ন কবচ বেচে 4 তলা বাড়ি বানানো খুব কঠিন কাজ না, কিন্তু জ্যোতিষবিদ্যা এসে প্রেডিকশন করা সবচেয়ে কঠিন কাজ। একদম স্যার। আমি নিজে একটা পেশাদার জ্যোতিষ হয়ে বলছি, 25টা বছর হয়ে গেল প্র্যাকটিস করছি, কিন্তু আমার মনে হয়েছে যে এইভাবে যদি চলতে থাকে, আমার এখানে যারা আছে আশা করি অনেকেই বিভিন্ন ইনস্টিটিউট পার করে এসছে। ইনস্টিটিউটে ম্যাক্সিমাম ইনস্টিটিউটে যা হচ্ছে, এটা আমার আপনার সবার জানা। কেউ একটা স্টুডেন্ট প্রপারলি তৈরি করতে চায় না বা তৈরি করার ক্ষমতা নেই। একটা স্টুডেন্টকে তৈরি করতে গেলে অন্তত 4 থেকে 5,000 হরোস্কোপ ফেলে তৈরি করতে হবে। এখন এত হরোস্কোপ তো অনেকে তো তার গোটা জীবনেই দেখেনি। রেকর্ডেড রাখতে হবে, রিসার্চ করতে হবে, সিরিজ অনুসারে আসতে হবে, তারপর একটা স্টুডেন্টকে সেগুলি কন্টিনিউ শেখালে তাহলে তার চোখটা 5 পাখির মতো হবে, নাহলে বয়সে বুড়ো হয়ে যাবে, প্রেডিকশনে বুড়ো হবে না। সাবজেক্টটা তো খুব হার্ড। এবার কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে। আমি আমার মতো করে যাচ্ছি, যারা আমার সাথে থাকলো, না থাকলো। স্যার, একটা প্রশ্ন করতে পারি? বলুন। বলছি, কেতুর দশা তো 7 বছর। তো কেতুর দশায় কর্কট রাশি লগ্নের জন্য 12 হাউসে যদি কেতু থাকে, তাহলে এই কেতুর দশায় কি ফল পায়? অনেক কিছুই হতে পারে। এভাবে এক কথা হাজার লক্ষ ব্যক্তির জন্য হাজার লক্ষ রকমের ফল হবে। তাও কিছু এক্সাম্পল? টপিক্সের বাইরে আমি এখন আলোচনা করবো না, পরে ওগুলো নিয়ে আলোচনা হবে, ঠিক আছে? টপিক্সের মধ্যে এখন প্রচুর মানুষ রয়েছে তো। না, আমি মিঠুপাল বলছি, গুরগাঁও থেকে। শুনুন, আলোচনা প্রত্যেকটা যা শুনবেন তাতেই প্রফিট হবে।
শুনছি তো, ভালো লাগছে, থ্যাংক ইউ। দেখুন, বলতে বলতেই ব্ল্যাকমেলিং এক্সট্রামেরিটাল অ্যাফেয়ার্সটা ফ্যাক্টর নয়, ব্ল্যাকমেলিংটা হয়েছে। মার্স আর রাহু 8th রয়েছে, তো উল্টো দিকে আছে কেতু। মাথায় রাখবেন কেতু কিন্তু এই যে যখন একটা পয়েন্ট বলি, যখনই কেতু অ্যাসপেক্ট করলো মার্সকে, তো মার্সটা তো অলরেডি কেতুর সাথে কানেক্ট হয়ে গেল। তো এবার যেহেতু মার্সের সাথে রাহু কানেক্ট হয়ে আছে, অলরেডি মার্সের সাথে কেতু কানেক্ট হওয়ার জন্য এবার রাহুর সাথে কেতু অনেক কানেক্ট হয়ে যায়। রাহু কিন্তু একে অপরকে সমসপ্তম দৃষ্টি দিতে পারে না, কিন্তু একজন সাথে থাকলে তখন নিজেদের মধ্যে ক্যারেক্টার ইন্টারচেঞ্জ করতে পারে। সো এখানে এই রোলিং স্টার মধ্যে মার্স, রাহু এন্ড কেতু কানেক্ট হয়ে গেছে, এটা গেল প্রথম। কিন্তু সেখানে গিয়ে বিষয়টা শেষ হয়ে যায়নি। অষ্টমের রাহু মঙ্গল, মঙ্গলের এই অ্যাসপেক্ট হচ্ছে চন্দ্রের উপরে। এখন আমার একটা বক্তব্য আছে আপনাদের কাছে এতক্ষণ বোঝার পরে, এই অষ্টমের মঙ্গল রাহু এই যে চন্দ্রের উপরে এফেক্ট ফেলেছে, এখানে চন্দ্রটার উপর এফেক্ট ফেলে তার সাথে কি সম্পর্ক? চন্দ্রের এখানে ভূমিকা কি? চন্দ্র তো স্যার লগ্নপতি, সেই তো ফলটা দেবে, মানে জাতককে ভুগতে হলে তো লগ্নপতিকে আগে ভুগতে হবে। ক্যান্সার অ্যাসেন্ডেন্ট তো দেখুন তোর চারটাই তোর ভুক্তভোগী হলে তোই ভুক্তভোগী হবে, তার জন্য লগ্ন লাগে না। একমাত্র যেটা মানুষ শরীর দিয়ে ভোগ করে, ফিজিক্স, রোগ ব্যাধি, সেটাতেই শুধু লগ্ন আসে। কারণ লগ্ন ছাড়াও, শরীরটা ছাড়াও বাকি সমস্ত কিছুতে তো এই লোকটার চার্ট, এটা গুলিয়ে ফেলবেন না। মানসিক হ্যারাসমেন্ট আসলে দেখার প্যাটার্নটা অভ্যাস তো। এখানে চন্দ্রটা হচ্ছে সপ্তম ভাবে নক্ষত্রাধিপতি, তো 7th কানেক্ট করতে হবে তো। হ্যাঁ স্যার, সপ্তম ভাবে নক্ষত্র বলছেন, সপ্তমের সাথে অষ্টম, কখনো কখনো ষষ্ঠ সপ্তম অষ্টম, কখনো সপ্তম অষ্টমটা কমন। ঠিক আছে, যেমন এই চার্টে এই চার্টে 6টা অতটা, হ্যাঁ কানেক্ট হয়েছে, ষষ্ঠ কানেক্ট হয়েছে। আচ্ছা, সপ্তম ভাবে নক্ষত্রাধিপতি চন্দ্রের উপরে, অষ্টমস্থ রাহু মঙ্গলের অষ্টম দৃষ্টি, এন্ড ষষ্ঠপতি বৃহস্পতি যার দৃষ্টি পড়েছে, যার 5th অ্যাসপেক্ট পড়েছে কেতুর উপরে। ন্যাচারালি কেতু তার 6th হাউস এফেক্টেড হয়ে গেছে, এইখান থেকে কেতু টেনে নিয়ে গেছে মার্স রাহু পর্যন্ত 6th ভাবের ভাইব্রেশনটাকে, সেখান থেকে চন্দ্র পর্যন্ত পৌঁছেছে। আলটিমেটলি এইখানে গিয়ে রুলিংসটা ক্রিয়েট হয়েছে এই চার্টে। 245 নম্বর চার্ট। এখানে মঙ্গল কি আছে? বুধ যুক্ত, তাই তো? মার্স বুধ যুক্ত হওয়াতে এই বুধের একটা আরেকটা যে রূপ, সেটা হচ্ছে অষ্টম ভাবে নক্ষত্রাধিপতি হচ্ছে বুধ, অর্থাৎ মার্স অলরেডি 8th হাউস কানেক্ট হয়ে গেছে। মঙ্গল অষ্টম ভাবে নক্ষত্রাধিপতি যুক্ত হওয়া মানে, মঙ্গল বুধের সাথে যুক্ত মানে হওয়া মানে, এখানে যেমন মানে বুধের একটা ভূমিকা হচ্ছে তৃতীয় পতি, বুধের একটা ভূমিকা হচ্ছে ষষ্ঠ ভাবাধিপতি, তেমনি বুধের আরো একটা ভূমিকা রয়েছে। বুধ কিন্তু অষ্টম ভাবের কি? নক্ষত্রাধিপতি। ইয়েস। তো ন্যাচারালি মার্স যখন অষ্টমপতি মঙ্গল, আর অষ্টম ভাব জড়িয়ে মঙ্গল কিন্তু এক নয়, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো আগে মার্স 8th হাউসের সাথে নিজে অ্যাজ এ প্ল্যানেট ক্যারেক্টার মিক্সড আপ হলো, তো সেটাকে নিয়ে রাহুর 9th অ্যাসপেক্ট পড়ে গেল মার্সের উপরে। তাহলে অলরেডি মার্স কানেক্ট উইথ 8th হাউস, এন্ড এখানে রাহুর অ্যাসপেক্টটা পড়লো। এই রাহু অন্যদিকে 7th হাউসের আবার স্টার লর্ড,
দেখুন এই বিষয়গুলি না এমন এমন ব্যাপার যেগুলো ক্লাস কন্টিনিউ না করলে একটু মানে বোঝানোটা চাপের। একটা প্ল্যানেট টু ওয়েতে কানেক্ট করতে পারে, ডাবল হয়ে কানেক্ট করতে পারে। এখানে রাহুটা ডাবল পয়েন্টে কানেক্ট হয়েছে মার্স মার্কারির সাথে। আমি যেটা প্রথম বললাম যে রাহুটা ডাইরেক্ট কানেক্ট করেছে অ্যাজ এ ওয়ান ভায়া মার্স অ্যান্ড মার্কারি, এটা তো ক্লিয়ার প্রত্যেকের কাছে। ওকে, নেক্সট রাহু আরেকটি ভায়াতে কন্ট্যাক্ট করেছে, সেটা স্টেপিং করে, সেটা হচ্ছে রাহুর দ্বাদশ দৃষ্টি কোথায় পড়েছে? রাহুর দ্বাদশ দৃষ্টি কোথায় পড়েছে? তৃতীয় ভাবে। না অ্যাসেন্ডেন্ট, হ্যাঁ তৃতীয় ভাব। রাহুর দ্বাদশ দৃষ্টি তৃতীয় ভাবে, সেখানে কে বসে আছে? শনি শনি শনি। স্যাটার্ন আছে। স্যাটার্নের 10th অ্যাসপেক্ট, স্যাটার্নটা রেট্রোগ্রেড, স্যাটার্নের 10th অ্যাসপেক্টটা কোথায়? স্যাটার্নের 10th অ্যাসপেক্টটা কোথায় পড়েছে? স্যাটার্ন তো রেট্রোগ্রেড। মার্স আর মার্কারির কাছে পড়েছে, আচ্ছা বেশ, উল্টো দিক। তাহলে রাহু দুটো আলাদা মোডে মঙ্গল বুধ অব্দি গিয়ে পৌঁছালো। একটা হচ্ছে ডাইরেক্ট নিজের দৃষ্টি, আর একটা হচ্ছে রাহুর দ্বাদশ দৃষ্টি দিয়ে স্যাটার্ন অলরেডি রাহুকে কানেক্ট করে বসে আছে। সেই স্যাটার্ন যখন আবার মার্স আর মার্কারির উপর এসে পড়লো, তখন রাহুটা আবার আরেকবার রিকন্ট্যাক্ট করতে পারলো মার্স মার্কারির সাথে। একটা প্ল্যানেট যখন কোনোভাবে রিকন্ট্যাক্ট করে, তখন ওর আলাদা আলাদা মোডস গুলোকে ও শেয়ার করতে পারে। ও একবার নিজে অ্যাজ এ রাহু হিসাবে নিজেকে শেয়ার করলো, আরেকবার অ্যাজ এ 7th হাউসের স্টার লর্ড হিসেবে এখানে শেয়ার করে নিল। এগুলো সমস্ত ইনভেন্টেড রুলিংস, এগুলো বাইরে কোথাও পাবেন না। এই জিনিসগুলো বলতে গিয়ে বলছি আমি, এগুলো অনেক রিসার্চের পর সব এগুলো উঠে এসছে। স্যার স্ক্রিনে আপনার চার্টটা দেখা যাচ্ছে না, তাপস ইজ প্রেজেন্টিং এইটা দেখাচ্ছে। জয়েনিং কি এখনো শেষ হচ্ছে না নাকি? স্যার যে চারটা দেখালেন ওই চারটা এক্সল্টেড জুপিটার হয়েও কোনো কাজে লাগলো না, তাই না? এগুলোই হচ্ছে দেখার বিষয়। এই ব্ল্যাকমেলিং এর শিকারই হতে হলো। জুপিটার তো দিব্যি নিয়ে রাখেনি ওই ডিপার্টমেন্টে। এগুলো ভুলভাল ধারণা যে বৃহস্পতি ভালো থাকলে সব ঠিক হয়ে যাবে। মানে ব্লেসিংস দেয় এন্ড অল। আসলে ব্যাপারটা কি জানেন তো, এরকম এই এক ধারণা নিয়ে আমিও কিন্তু আপনার মতো জায়গা থেকে এই গুটি গুটি পা দিয়ে শুরু করেছিলাম। পরে যখন বছরের পর বছর যখন প্রচুর চার্ট ঘেটে ঘেটে প্র্যাকটিক্যাল ক্লায়েন্ট, একটা পেশাদার জ্যোতিষ হলে যা হয়, দিন রাত সারাদিন তো ক্লায়েন্ট ঘাটছি, সারাদিন ধরে চার্ট দেখছি, বই দেখছি, হেনা দেখছি বিভিন্ন জায়গা থেকে, তখন দেখছি আস্তে আস্তে যেটা প্র্যাকটিক্যালিটি প্ল্যানেট যেভাবে বলতে চায় আর যেভাবে আমরা শিখছি সেখানে হচ্ছে তার মধ্যে একটা অদ্ভুত ধরনের ফারাক হয়ে যাচ্ছে। তখন লাস্টে চিন্তা করলাম যে সব ছেড়ে দিয়ে যে হরোস্কোপ দেখে কি করে শেখা যায়, মানে নেচার কি করে বলে। নেচারের তো নিজস্ব একটা ভাষা আছে, তো নেচারের ভাষা খুঁজতে গিয়ে তখন রুটটা খুঁজে পাওয়া গেছে, যার কারণে এগুলো এক্সপ্লেন করা যাচ্ছে। আপনি যদি এক্সপ্লেন করতে না পারেন তাহলে তো বুঝতে ধরতে পারছেন না। আপনি হয়তো শুনলে, আপনারা হয়তো শুনলে বিশ্বাস করবেন না, এখনো অনেক অনেক বৈশিষ্ট্য ভাবের বা প্ল্যানেটের এখনো অনাবিষ্কৃত, আবিষ্কার হয়নি। ওগুলো কেস স্টাডি করতে 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 পয়েন্টগুলি পাওয়া যায়। সবই তো অবজার্ভ করেছে ঋষিমুনিরা সেই সময় থেকে। একটা জায়গায় গিয়ে রিসার্চ অফ হয়ে গেছে, কমে গেছে। এখন এই সাবজেক্ট নিয়ে যদি এগোতে হয়, লট অফ স্কলার আসতে হবে, অনেক মেধাবী মানুষের প্রয়োজন, তাহলে গিয়ে ওভারঅল ডেভেলপড হবে। তাহলে সাবজেক্টটার ওই একটা জায়গায় স্ট্যাগনেন্ট যা আছে পুরাতন বই ঘেটে ঘুটে ওই লোককে মনে করানো হবে বিরাট বড় জ্যোতিষী, কাজের কাজ কিছু। স্যার যাওয়ার আগে একটা টপিকের বাইরে একটাই প্রশ্নের এক শুধু উত্তর দিয়ে যাবেন স্যার প্লিজ। আচ্ছা ঠিক আছে, সেই সেশন আমি রাখবো। আমি মোটামুটি যেগুলো যদি পড়া যায় দেখে নিচ্ছি। হ্যাঁ স্যার। এই ব্ল্যাকমেল চার্টে কি হচ্ছে 181 নম্বর চার্টে? স্যার ডিসপ্লে হয়নি, ডিসপ্লে হয়নি স্যার, 245 চার্ট লাস্ট ছিল স্যার। ডিসপ্লে হয়নি? না না, ওই রেট্রোগ্রেড স্যাটার্ন ওটাই ছিল স্যার। তারপর তো ওই তাপস বাবু ওদের স্ক্রিন শেয়ার করে দিল। আচ্ছা 181 নম্বর চার্টটা হয়ে গেছে এটা? না স্যার এটা হয়নি। ওকে, এই চার্টে দেখুন রাহু দৃষ্টি মঙ্গলের উপরে। একটা কথা বলি, রাহু দৃষ্টি ডিরেক্টলি মঙ্গলের উপর পড়তে পারে,
আবার রাহুর সাথে শনি আছে, ন্যাচারালি রাহুর সাথে শনি থাকার কারণে এই শনিও সেই সেম একই বৈশিষ্ট্য নিয়ে মার্সকে এফেক্ট করতে পারে। তো ন্যাচারালি মার্স কানেক্ট উইথ রাহু, এবং এটা 12th হাউসের সাথেই এই ঘটনাটা কানেক্ট হয়েছে। এবং মঙ্গল আছে বুধের নক্ষত্রে, মার্স বুধের নক্ষত্রে থাকাতে সপ্তম ভাবকে পেয়ে গেল, যেহেতু সপ্তম ভাবটা পড়েছে বুধের ঘর। এবং অষ্টমস্ত বৃহস্পতি রেট্রোগ্রেড, তার নবম দৃষ্টি পড়েছে মঙ্গলের উপরে। সো ন্যাচারালি 6th হাউস থেকে রাহু অ্যাসপেক্ট করেছে মার্সের উপরে, এখান থেকে 6টাকে পেলো। মার্স রাহু এক জায়গায় মার্চ হলো, মার্স আছে মার্কারি স্টারে থাকার জন্য মঙ্গল সপ্তম ভাবকে পেয়ে গেল, এবং অষ্টম ভাব থেকে জুপিটার তার রেট্রোগ্রেশন নিয়ে অ্যাসপেক্ট 9th অ্যাসপেক্ট করে দিল মার্সকে। ন্যাচারালি এইভাবে একটা কানেকশন তৈরি হলো, যেখান থেকে ব্ল্যাকমেলের জায়গা তৈরি হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ।